হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। সকালবেলায় উঠে দেখি মা চাটা করে রেডি করে রেখেছে। তো এখন চাটা খেয়ে যাবো ছাদে। ছাদের কাজ বাজ করে এখন চলে এসেছি নিচে। তো নিচে এসে দেখি মা এখন হচ্ছে গিয়ে পরোটা বানাচ্ছে কারণ আজ বৃহস্পতিবার রুটি করা হবে না, তো সেই কারণেই পরোটা ভাজে। আর আমাদের বাড়ির সামনে মাঠে হচ্ছে গিয়ে কালকে রাতে খেলা ছিল, তো সেই কারণে ভাইয়ের কতগুলো বন্ধু বাড়িতে ছিল। তো ভোর হওয়ার সাথে সাথে সবাই চলে গেছে, একজন ছিল তো সেও খাবে, তো সেই কারণেই মা আরও পরোটা বানালো। তো এখানে মা যেন ফ্রিজ থেকে কী একটা আনতে বলেছিল, তো সেটাই মাকে এনে দিলাম। আর আজকে যেন আমাদের বাড়িতে কাজ করতে আসেনি, খুব কষ্ট হয়েছে। আমরা কত বলি, মানে যেই সম্পাদি কাজ করে যে তুমি আগের দিন বলে যাবে, তো যাই হোক সকালবেলায় ফোন করে জানিয়েছে। তো তারপরে তো নিচে মা বাসন মাজতে গেছিলো, তো তারপরে মায়ের শরীরটা না খুব খারাপ লাগছিলো, সেই কেমন মাথা ঘুরছিলো। তো যাই হোক দেখো, এই যেহেতু আমরা দোতলায় থাকি আর এত গরম জল তো ট্যাঙ্কির, তো সেই কারণে আমরা আগে আগে জলটা ঠান্ডা থাকা অবস্থাতেই বালতিতে জল ভরে রাখি। তো যখন দুপুরে স্নান করি তখন জলটা ঠান্ডা থাকে। আর এখন দেখো এই যে পরোটা আর ছোলার ডাল খেয়ে নেব। এই যে এখন সব কাজ টাজ সেরে এসে একটু বসেছি। এই সময় আমার পড়াশোনাও করেছি তার আগে কিছুক্ষণ। তো এখন হচ্ছে গিয়ে কটা বাজে, 11:30 11:30 মতন বাজে। মা এখানে হচ্ছে গিয়ে দুপুরের খাওয়ার আয়োজন করছে। সেটা হচ্ছে গিয়ে এই পটলের দোলমা, ঠিক কিনা জানি না আমি, কিন্তু এই পটলের মধ্যে হচ্ছে পটলের ভিতরে যেই অংশ বীজ টিজ আর হচ্ছে গিয়ে যেই পাল্পটা থাকে সেইটা, আর হচ্ছে গিয়ে বিভিন্ন মশলা আর চিংড়ি মাছ একটা পেস্ট করে সেই পেস্টটাই পটলের মধ্যে দিচ্ছে। এইটা ভাজা হওয়ার পর দারুণ টেস্ট হয়। তোমরা গাইস এটা ট্রাই করতে পারো, কিন্তু তোমরা যদি এটা রেসিপি চাও তো আমি রেসিপি দিয়ে দেবো। আর এই মায়ের সঙ্গে গল্প করছিলাম একটু। আর গরম প্রচুর জানো তো আমাদের এখানে, মানে ওই জন্য আমার সকাল থেকে মুডটা বিশেষ ভালোও নেই, মানে একটু রাগ জানি না কেন রাগ, কিন্তু একটা রাগ। তো বাইরে দেখো গাছে কত আম ছিল কদিন আগেও, তো আমগুলো মানে পড়ে যাচ্ছে, পেরে নিচ্ছে, তো সেই কারণে নেই। তো এখন দেখো এই যে দুপুরবেলা আবার পড়তে বসেছি, বাবা এসে দেখে এই যে আইসক্রিম নিয়ে এসছে। তো এই আইসক্রিমটা আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি। আমি দোকানে গেলে বেশিরভাগ হচ্ছে গিয়ে কুলফি আইসক্রিমটাই ট্রাই করি, তো এই আমরাসটা কখনও ট্রাই করিনি। তো এটা বাবা নিয়ে এসেছে, এটা এখন খাবো। কার না ভালো লাগে বলো গরমে পড়তে, হঠাৎ মানে পড়ার সময় গরমের মধ্যে হঠাৎ যদি কেউ একটা আইসক্রিম নিয়ে আসে। তো টেস্টটা খুব ভালো ছিল, তোমরা ট্রাই করতে পারো। আর এই যে আমি এখনও পড়ছি, মানে পড়াটাই আমার মেন কাজ। সামনে আরও 2-1টা এক্সাম আছে চাকরির, তো সেই কারণেই পড়ছি। দেখি ভাগ্য সাথ দেয় কি না। এতদিন তো ভাগ্য সাথ দেয়নি, জানি না এইবারে ভাগ্য সাথ দেবে কি না। তো এই পড়াশোনা করছি। আর খুব গরম, তোমাদেরও ওখানে কি খুব গরম? তো আজকে আরও ওই যে বললাম কাজ করতে আসেনি, টুকটাক কাজ ছিল, ঘর ঝাড়টার দেওয়া ছিল। কি বলো তো, আগের দিন যদি বলে যায় সম্পাদি তাহলে কোনো অসুবিধা হয় না। সকালবেলা যদি ফোন করে বলে তখন তো সব কাজ পেন্ডিং থাকে না, তখন মানে একটা মাইন্ডসেটটাও আগের থেকে তৈরি হয়ে গেলে ভালো হয়। তো যাই হোক সবই করে নিয়েছি। এমনি আমাদের যে সম্পাদি তিনি না বেশি কামাই করেন না, মানে পড়ছি, এরপরে যাব হচ্ছে কি স্নানে। ও তার আগে হচ্ছে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছিলাম, কারণ মা রান্নাবান্না করেছে, তো রান্নাঘরটা মানে বেশিরভাগ দিন এখন আমিই চেষ্টা করি পরিষ্কার করে দেওয়ার। তো আজকে বৃহস্পতিবার, বাবা হচ্ছে ঠাকুরের জন্য মিষ্টি কিনে নিয়ে এসেছে। তো এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট বৃহস্পতিবারের গরমের মধ্যে 3তলার ঘরে। মা বলে ঠাকুরের আসন নিচে নিয়ে যাবে, কিন্তু আমিই বারণ করি যে না, ঠাকুর উপরেই থাকুক। তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট, এবার যাব হচ্ছে গিয়ে নিচে খেতে। আর ভাগ্য খারাপ থাকলে কি হয় বলো তো, এই যে ঘেমে নিয়ে পুজো দিয়ে আসলাম, নিচে একটু ফ্যানের তলায় এসে বসবো, ফ্যানের তলায় বসে খাবো, ও মা কারেন্টটা চলে গেল। এই ফোনের ফ্ল্যাশ চালিয়ে এখন হচ্ছে গিয়ে মানে দেখছি সব কিছু। এত গরম এমনিতে, তার উপরে খাওয়ার সময় যদি কারেন্ট না থাকে কীরকম লাগে বলো তো। সেই মানে যতক্ষণ খেয়েছি ততক্ষণ কারেন্ট আসেনি, খাওয়া যখন প্রায় শেষের দিকে সেই সময় কারেন্ট এসেছে। তো আজকে এই মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, ওই পটলের দোলমা, আর হচ্ছে গিয়ে দোলমা না দোরমা কিছু একটা বলে, আর হচ্ছে গিয়ে বেগুন দিয়ে রুই মাছের ঝোল। এই যে এই কড়াইটার মধ্যে, গামলাটার মধ্যে রয়েছে। তো এই যে দুটো দোরমা, হেভি টেস্ট হয়েছিল, আমার হেভি লাগে খেতে। আর যেহেতু চিংড়ি মাছ এর মধ্যে পেস্ট করে দেওয়া হয়েছে তাই টেস্টটাও দারুণ হয়েছে, কিন্তু আমার ভাই বলে যে হ্যাঁ চিংড়ি মাছগুলোর পুরো নষ্ট করে দিল। আমার ভাইয়ের আবার ভালো লাগে না, ছেলে মানুষ, ওর খালি হচ্ছে গিয়ে রুই মাছ কাতলা মাছের বড় পিস হবে, আলু দিয়ে লাল ঝোল হবে, ব্যাস ওতেই ওর খাওয়া হয়ে যাবে। এই সব আইটেমগুলো অত ট্রাই করতে ভালোবাসে না। তো যাই হোক, গরম গরম ভাত দিয়ে এখন মেখে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, টাটা।